আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয়দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, রমজান মাস মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, বিশেষ করে ইবাদত বন্দেগী করার জন্য বা আল্লাহ তাআলার কুদরতি অন্তরকে খুশি করার জন্য। দর্শক, এই রমজান মাসে বিভিন্ন আমল করার মাধ্যমে আমি বা আপনি আল্লাহ তাআলাকে খুব সহজেই খুশি করতে পারি। এই আমলগুলোর মধ্যে কিছু কিছু আমল আবার এরকম আছে যা খুব দ্রুত আল্লাহ তাআলার কুদরতি অন্তরকে খুশি করে ফেলে। তার মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। পৃথিবীতে পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান কম বেশি সকলেই রোজা রাখেন এবং সকলেই কম বেশি আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় কিছু না কিছু হলেও চেয়ে থাকেন। তো আল্লাহ তাআলা সবার চাওয়াই পূরণ করেন রমজান মাসে, সবার দোয়াই কবুল করেন। আর সবাই যেটা চায় আল্লাহ তাআলা সবাইকে তার চাওয়া অনুযায়ী দিয়ে দেন। কিন্তু কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, শুধু দুরূদ শরীফ পাঠ করতে ব্যস্ত, তাহলে আল্লাহ তাআলা 200 কোটি মুসলমানকে যা দিবেন তা একা ওই ব্যক্তিকে দান করে দেবেন যে দুরূদ শরীফ পাঠ করতেছিল বা দুরূদ শরীফ পাঠ করেছে। খুব সিম্পল একটা কথা। 200 কোটি মুসলমান যা পাবে ইবাদত করে, 200 কোটি মুসলমান মোনাজাত করে আল্লাহ তাআলার দরবার থেকে যা পাবে, 200 কোটি মুসলমান জিকির আজকার করে বা যত আমল আছে সব আমল করে আল্লাহ তাআলার অন্তরকে যতটা খুশি করতে পারবে, আপনি একা সেই পরিমাণ আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। আমার কথাকে আপনি পাগলামি বলতে পারেন, কিন্তু সামনের আলোচনাটা শুনলে আপনি নিজেকে আমার এই কথাটা হজম করাতে পারবেন যে না, এই হুজুর যেটা বলেছে বাস্তব এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথাই। তাই অনুরোধ থাকলো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমরা যত আমল করি সব আমল আল্লাহ তাআলার কাছে চলে যায় সরাসরি, 7 আসমান ভেদ করে আরশে আজিমে চলে যায়। কিন্তু দুরূদ শরীফ এটা মদিনার দিকে চলে যায়, নবীজির রওজায় চলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে সালামটা দিলাম, এই সালামটা ফেরেশতারা শুনেছেন এবং নবীজির কাছে অলরেডি হয়তো বা পৌঁছেও দিয়েছেন আমার নাম সহকারে, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গা থেকে আব্দুল আজিজ নামক এক ব্যক্তি ইউটিউবের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছে, তার মধ্যে আপনাকে একটা সালাম দিয়েছে। তো এভাবে কিন্তু নবীজির কাছে অলরেডি আমার সালামটা পৌঁছে গেছে এবং নবীজির হাদিসে আছে যে তোমরা যদি দূর থেকে আমাকে সালাম দাও, সে সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছায়। আর যদি আমার কাছে, আমার রওজায়, আমার যেখানে আমি শায়িত মদিনা শরীফে এসে সালাম দাও, তো ওই সালাম ফেরেশতারা পৌঁছায় না, বরং সরাসরি আমি সেটা শুনতে পাই এবং আমি তার জবাবও দিয়ে থাকি। তাই সালাম যদি কেউ দেয়, দুরূদ যদি কেউ পাঠায়, এই দুরূদ ও সালাম দ্বারা নবীজির সাথে একটা সম্পর্ক হয়ে যাবে আপনার। আপনার নামটা একবার সালাম দেয়া বা একবার দুরূদ পাঠ করার মাধ্যমেই কিন্তু নবীজির কাছে ফেরেশতারা বলতেছেন। যদি আপনি একদিনে 100 বার পড়েন, তো একদিনে 100 বার আপনার নামটা কিন্তু ফেরেশতারা পৌঁছাবেন। বিষয়টা এমন নয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত দুরূদ পড়লেন তা সব দুরূদ একটা বস্তার মধ্যে বস্তাবন্দি করে সন্ধ্যাবেলায় নবীজির কাছে সব একসাথে আপনার নামটা বলে পৌঁছিয়ে দিয়ে আসবেন, এরকম কিন্তু নয়। সকাল 10টায় পড়লে 10টায় আপনার দুরূদটা নবীজির কাছে পৌঁছে যাবে। 10টা 1 মিনিটে যেটা পড়বেন সেটা 10টা 2 মিনিটে যাবে না, বরং 1 মিনিটেই সেটা পৌঁছে যাবে। আর এটা ডিজিটাল যুগে বোঝা খুবই সহজ, সিম্পল।
আমরা 10টা বাজে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে মেসেজটা করি সেটা কিন্তু 11টায় যায় না, 10টা বাজেই চলে যায়। তো আল্লাহ তাআলার নবীর কাছে দুরূদ পৌঁছাবেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, এটা আরও কত দ্রুত সম্ভব হতে পারে মনে করেন। মানুষের তৈরি ইন্টারনেট যদি এত দ্রুত গতিতে কাজ করতে পারে, বাংলাদেশ থেকে মেসেজ করলে আমেরিকায় মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, তো আমার দরুদটা নবীজির কাছে ফেরেশতারা পৌঁছাতে কতটুকু এর সময় নেবেন, একটু ভাববার বিষয়। এজন্য আপনি যদি শতবারও একদিনে দুরূদ পড়েন, শতবার আপনার নামটা নবীজির কাছে পৌঁছানো হবে। স্বাভাবিকভাবেই আপনি আপনার বাড়ির রাস্তা থেকে যখনই বাজারে যান, যখনই মসজিদে যান, রাস্তার মধ্যে একটা ছেলে আপনাকে সালাম দেয়, আপনি ঘুরতে বের হলেও আপনাকে দেখলে সালাম দেয়, আপনি কোথাও গেলেন সে আপনাকে দেখলো আপনাকে সালাম দিল, খুবই শ্রদ্ধা দেখাচ্ছে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, আপনাকে সে সালাম দিচ্ছে, আপনাকে সে ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, তার প্রতি আপনার একটা দুর্বলতা চলে আসবে, তার খোঁজ খবর নিতে আপনার মন চাইবে। আরে এই ছেলেটা আমাকে খালি সালাম দেয়, এত সম্মান দেখায়, বাবা তোমার নাম কি, তুমি কোথায় থাকো, কি পড়াশোনা করো, এ সব কিছু কিন্তু আপনি স্বাভাবিকভাবেই জানতে চাইবেন, কারণ তার জন্য আপনার মনে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। তো আপনি আমিও যদি নবীকে বারবার সালাম দিতে পারি, যদিও নবীর উম্মত অনেক, কিন্তু নবীর অন্তরে বারবার সালাম দেওয়ার কারণে আপনার আমার জন্য আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে। ফলে নবী আপনাকে আমাকে স্বপ্ন যুগে দেখা দিয়ে জান্নাতের টিকিট দিয়ে যাবেন। নবীজিকে স্বপ্ন দেখা মানে জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া। তো এই সুযোগটা শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করার ক্ষেত্রে বেশি লাভ হয়, অর্থাৎ যে বেশি দুরূদ পড়বে সে নবীকে বেশি স্বপ্ন যোগে দেখতে পারবে। দুরূদের ফজিলতের শেষ নাই ভাই, সত্যি বলছি, দুরূদের ফজিলত অনেক, আপনি শুনেও শেষ করতে পারবেন না, আমি বলেও শেষ করতে পারবো না। মাঝের একটা অংশ কাজে লাগাতে হবে আপনার এবং আমার, সেটা হচ্ছে আমল। বেশি না শুনি, বেশি না বলি, বেশি আমল করি। বেশি আমল করলেই আমরা সফল হব। এই রমজান মাসটা হচ্ছে মুমিন জীবনের জন্য একটা মৌসুম এবাদতের। আর এই রমজান মাসটা যদি আপনি দুরূদ দ্বারা সাজাতে পারেন, আল্লাহর কসম ভাই বোন বন্ধু, আপনার আর কিচ্ছু লাগবে না। তাহলে শুনুন সেই হাদিসটি, উবাই ইবনে কাবের সেই বিখ্যাত হাদিসটি, যেটা জামে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। এই একটা হাদিস মনে রাখবেন, তো দরুদ পড়তে আপনার ভালো লাগবে, দরুদ পড়তে আপনার মজা লাগবে। স্বাভাবিকভাবেই আমরা কোনো কিছুর স্বাদ বা কোনো কিছুর উপকার যখন জানি বা জানা থাকে, সেটা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন ভাত খেলে এটা ভালো লাগবে, পেট ভরবে, এই জন্য আমরা ভাত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। 30 দিন চাকরি করলে মাস শেষে একটা বেতন পাওয়া যাবে, এজন্য আমরা কষ্ট হলেও প্রতিদিন ডিউটিতে চলে যাই। ব্যবসাও এরকম। তো যে কোনো জিনিসের পরিচয় পরিচিতি যখন অন্তরে জানা থাকে, সেটা কষ্টদায়ক হলেও করতে মজা লাগে। তো দরুদ কেন পড়ব, এর উপকার কী, এটা যখন আপনার জানা থাকবে, আপনার দরুদ পড়তে খুবই ভালো লাগবে। উবাই ইবনে কাবের এই হাদিসটি মনে রাখবেন। তিনি নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আদেশ করেছেন আপনাকে সালাম দিতে বা আপনার প্রতি দুরূদ পড়তে, তো আমি তো আর অতটা জানি না কতবার দুরূদ পড়তে হবে, যদি একটু বলে দিতেন। অথবা অন্য একটা রেওয়ায়তে এসেছে, তিনি বললেন সাফ সাফ যে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার 24 ঘন্টা সময়কে 4 ভাগে ভাগ করেছি, 4 ছক 24, 6 ঘন্টা সময় আপনার প্রতি দুরূদ পড়ব, আর 18 ঘন্টা সময় আমি অন্যান্য আমল করব। এটা করলে কেমন হয়? নবী বললেন, মাসি তা তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাকা, তবে 6 ঘন্টা দুরূদ না পড়ে যদি আরেকটু সময় বাড়াতে পারো, তুমি ঠকবা না, তুমি আরও বেশি জিতে যাবা। তো ভাই ইবনে কাব নবীর মুখ থেকে এই কথা শুনে তিনি এবার ফাইনালি বললেন, ফান্নিস, তাহলে ইয়া রাসূলুল্লাহ 12 ঘন্টা সময় দুরূদ পড়ব, 12 ঘন্টা সময় অন্যান্য আমল করব। নবীজি বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল্লাকা, তবে 12 ঘন্টা দুরূদ না পড়ে আরও বেশি যদি দুরূদ পড়ো, তুমি ঠকবা না, তুমি আরও বেশি জিতে যাবা। উবাই ইবনে কাব এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার 24 ঘন্টা সময়কে
আমি আমার গোটা সময়কে 3 ভাগে ভাগ করি। 3 ভাগের 2 ভাগ আপনার প্রতি দরুদ পড়ব, আর বাকি 1 ভাগ সময় আমি অন্যান্য আমল করব। এটা করলে কেমন হয়? নবীজি একই কথা বললেন, তুমি যদি দুরুদের পরিমাণ আরও বাড়াতে পারো, আরও বেশি সময় ধরে দুরুদ পড়ো, তুমি আরও বেশি উপকার পাবা। তো এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনে রাখুন, আমার গোটা সময় জুড়ে আপনার প্রতি আমি দুরুদ পড়ব, সাহারির সময় আপনার প্রতি দুরুদ পড়ব, ইফতারের সময় আপনার প্রতি দুরুদ পড়ব, রোজা অবস্থায় আপনার প্রতি দুরুদ পড়ব, তারাবির সময় আপনার প্রতি দুরুদ পড়ব, নামাজের আগে পরে মাঝে আপনার প্রতি দুরুদ পড়ব, চলাফেরায় আপনার প্রতি দুরুদ পড়ব, বাজার ঘাটে আপনার প্রতি দুরুদ পড়ব, ঘুমের আগে আপনার প্রতি দুরুদ পড়ব, যখনই আমি সময় পাই আপনার প্রতি দুরুদ পড়তেই থাকবো, অন্য কোনো আমল আমি করব না। কথা শুনে নবীজি বললেন, হে উবাই ইবনে কাব, তুমি যেটা বললা এটা যদি তুমি করতে পারো, 2টা সুসংবাদ শুনে নাও, 2টা সার্টিফিকেট নিয়ে যাও। ইদাই ইয়াকফিকা হাম্মাকা, তোমার যত ধরনের কষ্ট, দুঃখ, দুর্দশা, হামলা মামলা, ভয় ভীতি, শত্রুতা যা কিছু আছে সব কিছু আল্লাহ দূর করবেন। তোমার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা তামান্না উদ্দেশ্য আছে সব আশা তামান্না আল্লাহ তাআলা পূরণ করবেন। 2 নাম্বার, ওয়াস্তাগফিরু লাকা যামবাকা, তোমার যত গুনাহ আছে, যা ইচ্ছায় করেছো অনিচ্ছায় করেছো, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুরুদের এই ফজিলতটা যদি আপনি মনে রাখতে পারেন, ভাই বোন বন্ধু, আর কিচ্ছু লাগবে না। এই হাদিসের মর্ম কথা কি জানেন? এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন যে কেউ যখন দুরুদ পড়তে থাকে, অন্যান্য আমল না করতে পারে দুরুদ পড়ার কারণে, তো আল্লাহ তাআলা অন্যান্য আমল করার সওয়াব তাকে অটোমেটিক দিয়ে দেবেন। কেউ দুরুদ পড়তেছে কিন্তু আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরে কিছু চাইবে, সে সময় পাচ্ছে না, কারণ সে দুরুদ পড়তেই থাকতেছে, দুরুদের প্রতি সে সময়টা ব্যয় করতেছে। তো তাহলে মোনাজাত ধরে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে সে চাইলে যা পাইতো, দুরুদ পড়ার কারণে সেটা আল্লাহ তাআলা তাকে অটোমেটিক দিয়ে দিবেন। এটাই হচ্ছে দুরুদের ফজিলত। দুরুদের ফজিলত প্রসঙ্গে লেখার কোনো শেষ নাই, বক্তার বক্তব্যের কোনো শেষ নাই। শেষ বা অভাব আছে আমাদের আমলের। আমরা খুব কম সংখ্যক মানুষই কিন্তু নবীর নাম শুনলে নবীর প্রতি দুরুদ পড়ি। দুরুদ যে পড়বে না সে হালাক হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। দুরুদ পড়া ফরজ ওয়াজিব বা কোনো কঠিন কোনো বিধান নয় ইসলামের, কিন্তু স্বাভাবিক বিধান হলেও এটা থেকে যদি আপনি বঞ্চিত থাকেন, এটা যদি পালন না করেন বা দুরুদ যদি পড়তে না থাকেন, তাহলে আপনি অনেক বড় উপকার থেকে নিশ্চিতভাবে বঞ্চিত হবেন। দুরুদের একটা অন্যতম ফজিলত বলি, দুরুদ শরীফ কেউ যদি বিশুদ্ধভাবে পড়ে তো এটা 100% নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। তার মানে একবার দুরুদ পড়ার মাধ্যমে আমার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আমি পড়ে আপনাকে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মাত্র দুরুদটা পড়লাম, আমি আল্লাহর কসম করে বলছি এই দুরুদটা পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে 10টা নেকি দান করেছেন, আমার 10টা গুনাহ মাফ করে দিয়েছেন, আমার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, আমার প্রতি 10টা রহমত দান করেছেন, আর রমজানের উসিলায় সব কিছু 70 গুণ করে বৃদ্ধি করে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা আমার 70টা গুনাহ মাফ করেছেন, 70টা নেকি দান করেছেন বা আরও বেশি দান করেছেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। দুরুদ পড়বেন, এই উপকারগুলো পাবেন। দুরুদ শরীফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। নবীজি আরও বলেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরুদ পড়ে,
আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। নবীজি আরও বলেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দরুদ পাঠ করবে, সে যতক্ষণ না নিজের স্থান জান্নাতের মধ্যে দেখে নেবে ততক্ষণ সে মৃত্যুবরণ করবে না। নবীজি আরও বলেন যে আমার উপর জুমার দিন দুরূদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। নবীজি আরও বলেন যে আমার উপর জুমার রাত ও জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 100 হাজত পূর্ণ করবেন। 70টি দুনিয়ায় আর 30টি, 70টি আখিরাতে আর 30টি দুনিয়ায়। দুরূদ শরীফ পাঠ করলে এরকম আরও বহু ফজিলত রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে দুরূদ শরীফ পেশ করে, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিবেন, তার উপর রহমত দান করবেন। নবীজি আরও বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। নবীজি আরও বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়েছিল। নবীজি আরও বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন এবং তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। তিরমিজির 2য় খণ্ডে এই হাদিসটি রয়েছে। নবীজি আরও বলেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দুরূদ পড়তে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যদি ইফতারের সময় দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইফতারের সময় আপনার জন্য ফেরেশতা দোয়া করবে। আপনি দুরূদ পড়বেন নবীর জন্য, আল্লাহর ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। আপনি দুরূদ পড়বেন সাহারির সময়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে সাহারির সময়। আপনি দুরূদ পড়বেন রোজা অবস্থায়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে রোজা অবস্থায়। আপনি দুরূদ পড়বেন ইফতারের সময়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে ইফতারের সময়। আপনি তারাবির সময় দুরূদ পড়বেন, ফেরেশতারা আপনার জন্য তারাবির সময় দুরূদ পড়বে। তারাবির সময় আমরা স্বাভাবিকভাবেই দুরূদ শরীফ পাঠ করে থাকি 2 রাকাত নামাজ পর। ভালো একটা আমল এটা। এই জন্য দুরূদ শরীফ পাঠ করা বাধ্যতামূলক করে নেবেন। আমি যে হাদিসগুলো বলছি, এই হাদিসগুলো যদি মনে রাখতে পারেন আর দরুদের প্রতি আপনি আমল করতে পারেন, আর কিচ্ছু লাগবে না। খোদার কসম করে বলছি, আর কিচ্ছু লাগবে না। দর্শক, সবারই একটা দুর্বলতার জায়গা থাকে। ওই দুর্বল জায়গায় হাত দিলে আমরা খুবই দুর্বল হয়ে যাই। আল্লাহ তাআলার অন্যতম একটা দুর্বল জায়গা হচ্ছে নবী। অর্থাৎ কেউ নবীর জন্য কাজ করলো তো আল্লাহ তাআলার অন্তরটা একদম খুশিতে ভরে গেল, আল্লাহ তাআলা তাকে সব কিছু দিয়ে দেন। কেউ নবীকে গালি দিল তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ফামান তারাকা সালাতা তুল উমরিহি লা ইয়াকফুর। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহ বলেন, হে নবী, আপনার কোন উম্মত যদি সারা জীবনে 1 ওয়াক্ত নামাজও না পড়ে, কিচ্ছু যায় আসে না, সে মুমিন থাকবে, কাফের সে হবে না, সে কোনো না কোনো একদিন জান্নাতে যেতে পারবে। কিন্তু হাবিব আমার শুনে রাখুন, ওয়ালাকিন মান তাআনা শা'রাতান মিন শা'রাতিকা ইয়াকফুর। কেউ আপনার একটা চুল মোবারক নিয়ে বাজে কথা বললেও আমি আল্লাহ ঘোষণা দিলাম ও আবু জাহেলের সাথে, ফেরাউন হামানের সাথে জাহান্নামে অনন্তকাল ধরে থাকবে, কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা শিরক করলেও সেই শিরকের গুনাহ ক্ষমা পাওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে। কিন্তু কিন্তু নবীর শানে বেয়াদবি করলে সেই ক্ষমা পাওয়ার কোনো সুযোগ পাওয়ার আশা করা যায় না। এজন্য নবী হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীকে সম্মান করবেন তো আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আর নবীর সাথে কোনো প্রকার বেয়াদবি করবেন বা দেখাতে যাবেন তো হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এ ব্যাপারে আল্লাহ কাউকেই ছাড় দেন নাই, দিবেনও না। কারণ আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদকে এতটাই বেশি ভালোবাসেন
যা কোনো বক্তা বলে বোঝাতে পারবে না কোনো শ্রোতাকে কিয়ামত পর্যন্ত। দুরূদ শরীফ পাঠ করলে আর অনেক উপকার পাবেন। নবী বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমি নবী জান্নাতের ফয়সালা করে দিব সুপারিশ করে। আর কি লাগে বলেন? নবীজি সুপারিশ করে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন, তার মর্যাদা বাড়িয়ে দিবেন। নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন, তার মর্যাদা উন্নতি করে দেন। নবীজি ইরশাদ করেন, লোকেরা নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। নবীজি বলেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। নবীজি বলেন, জিব্রাইল আমাকে আরজ করলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুহাম্মদ, আপনি কি কথার উপর সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার সালাম প্রেরণ করবে, আমি তার উপর 10 বার সালাম প্রেরণ তথা শান্তি বর্ষণ করব। নবীজি বলেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ ক্ষমা করেন এবং 10টা মর্যাদা বৃদ্ধি করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণ করে যখন দুজন বন্ধু পরস্পর সাক্ষাৎ করে ও মুসাফা করে। আর প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিপূর্ণ সময় দুরূদ শরীফ পাঠ করতে ব্যয় করব, তখন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে তবে তারা উভয়ে পরস্পর পৃথক হওয়ার পূর্বে আগের ওপরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পরে হামদ সানা ও দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয় দোয়া কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। নবীজি একবার মসজিদে বসা ছিলেন, একজন মুসল্লি নামাজ পড়লেন, নামাজ শেষ করেই হাত তুলে আল্লাহর কাছে এটা সেটা অমুক তমুকটা চাইতে শুরু করলেন। নবীজি তাকে বললেন, ও নামাজি, তুমি তো খুব তাড়াহুড়া করে ফেললে, এমনটা করবে না। নামাজের সালাম ফিরে আল্লাহর প্রশংসা, আমি নবীর প্রতি দুরূদ পাঠ করা, এরপরে মোনাজাত ধরবা, এর আগে মোনাজাত করবা না, দোয়া করবা না। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী ঢুকলেন মসজিদে, তিনি নামাজ পড়লেন, নামাজ শেষে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তুমি অনেক বড়। এরপর নবীর প্রতি দুরূদ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি হাত তুলে মোনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করলেন। নবী তাকে লক্ষ্য করে বললেন, এ নামাজি, ওহে দোয়াকারী, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা আল্লাহ তাআলা শুনবেন এবং কবুল করবেন। আর কি ফজিলত আপনি শুনতে চান দুরূদের সম্পর্কে, দুরূদ শরীফ সম্পর্কে? এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি ফজিলত থাকতে পারে বলেন? এই ফজিলতগুলো শুনেও যারা দুরূদ প্রেমিক হবে না, তারা প্রকৃতপক্ষেই নবীর থেকে অনেক দূরে ছিটকে থাকবে। রমজান মাস পেয়েও যারা গুনাহ থেকে মাফ পেতে পারবে না, তারা হালাক হয়ে যাবে। নিজের মা বাবাকে যে সন্তুষ্ট করতে পারবে না, সে হালাক হয়ে যাবে।
আর নবীর নাম শোনা মাত্র যদি কেউ দুরূদ না পড়ে সে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। এ কথা বলেছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। এজন্য ভাই বোন বন্ধু, দুরূদ শরীফের বিকল্প নাই। দুরূদ শরীফ পাঠ করবেন, উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে মসজিদ মাদ্রাসায় যেখানে যে অবস্থায় থাকেন দুরূদ পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার যদি এই দুরূদ পড়েন ৭০ জন ফেরেশতা আপনার কাছে আসবে, ৭০ জন ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। আর রমজান উপলক্ষে যদি পড়েন ৭০ × ৭০ একটু হিসাব করে দেখুন, প্রায় ৭০০ বোধহয় হয়ে যাবে বা তার চেয়েও বেশি হয়ে যাবে। তো এত এত ফেরেশতা আসবে আপনার জন্য সওয়াব লিখতে, তাও আবার ১০০০ দিন। জুমার দিন রমজান মাসে যে কয়টা জুমা পাবেন, শুক্রবার পাবেন, প্রতি জুমায় নবীর জন্য ৮০ বার দুরূদ পাঠাবেন কমপক্ষে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী বলেন, তোমরা যদি এই দুরূদটা জুমার দিন আমার প্রতি পাঠাতে পারো ৮০ বার, তো তোমাদের ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। কত বড়, কত বড় ফজিলতের কথা ভাই! দুরূদ শরীফের এই ফজিলত আমাদের মনে রাখতে হবে এবং আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহু হাদিসে দুরূদ প্রসঙ্গে ফজিলত বর্ণনা করেছেন। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য ১ কেরাত পরিমাণ সওয়াব লিখে দেন। আর কেরাত হচ্ছে উহুদ পর্বতের সমপরিমাণ। অর্থাৎ কেউ একবার দুরূদ পড়লো তো উহুদ সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এছাড়াও হাদিস শরীফের মধ্যে রয়েছে, ফরজ হজ আদায় করো, নিশ্চয় এটির সওয়াব ২০টি যুদ্ধে অংশগ্রহণ করার চেয়েও বেশি। আর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করা এটার সমপরিমাণ সওয়াব। ফরজ হজ আদায় করো, নিশ্চয় এটি ২০টি যুদ্ধে অংশগ্রহণ করার চেয়েও বেশি দামি। একটু বোঝার বিষয়তে আবারও বলছি। আর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করা এটার সমপরিমাণ সওয়াব। অর্থাৎ প্রায় ২০ বার হজ করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। আর যদি আমি রমজানের হিসাবটা আপনাকে দেখাই তাহলে প্রায় আপনার ১৪০০ বার হজ করলে যে সওয়াব হয় সেই সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবেন মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। আমাদের কাছে বিষয়টা অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলার কাছে বিষয়টা খুব সাধারণ। যে গরিব মানুষ তার কাছে ৫০০ টাকায় অনেক মূল্যবান, আর যে কোটিপতি তার কাছে ৫ কোটি টাকাও কোনো মূল্যবান না, সাধারণ বিষয়। আল্লাহ তাআলা হচ্ছেন সব সম্পদের মালিক। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো শেষ নাই। তিনি আপনাকে আমাকে এর চাইতেও ১৪০০ বার কেন ১৪ লক্ষ বার হজ করার সওয়াবও দান করে দিতে পারেন তার হাবিবের জন্য মন ভরে একবার দুরূদ পাঠ করার মাধ্যমেই। একবার দুরূদ শরীফ মন থেকে পাঠ করবেন, আল্লাহ তাআলাও খুশি হয়ে তার কুদরতি ২টা হাত সওয়াবের ভান্ডারের মধ্যে ঢুকিয়ে আপনার আমলনামার মধ্যে ভরে দেবেন। আল্লাহ তাআলার বিশাল কুদরতি হাতে কত যে সওয়াব উঠবে তা কখনো কোনো ব্রেন কল্পনা করে বুঝতে পারবে না। জাস্ট একটা সিম্পল উদাহরণ মাধ্যমে বুঝালাম।
এজন্য আসুন দর্শক দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফের এরকম ফজিলত আরও বহু বলতে পারি, আমার সামনে আরও বহু হাদিস আছে, তো ভিডিওটি আরও বড় হয়ে যাবে, এই জন্য আর বলছি না। জাস্ট এতটুকুই বলবো, ইফতার সাহারি কিংবা রোজা অবস্থায় তারাবি কিংবা 5 ওয়াক্ত নামাজের আগে পরে কিংবা মোনাজাতে কিংবা হাঁটা চলা অবস্থায় জিকির আজকারে কোরআন তেলাওয়াতের শুরুতে মাঝে শেষে দুরূদকে প্রাধান্য দিবেন। তো আপনার আমলের মধ্যে যদি ত্রুটি থাকেও সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একটা একটা বিষয় বুঝেন, আমরা আমল করি, সে আমলের মধ্যে কিন্তু ত্রুটি থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওই আমলের শুরুতে এবং শেষে যদি দুরূদ থাকে তাহলে সেই ত্রুটিপূর্ণ আমলও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রাধান্য পেয়ে যাবে বা কবুল হয়ে যাবে। এই জন্য মোনাজাত যখন করবেন আগে দুরূদ পড়বেন এবং মোনাজাতের শেষেও দুরূদ পড়বেন। তাহলে আগে এবং পরে দুরূদ যেহেতু রয়েছে, মাঝে যেটা চাইলেন মোনাজাতে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন দুরূদের উসিলায়। দর্শক, অগোছালো কথাগুলো ক্ষমা করে দিবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।